আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি নিয়েছি পাঁচমিশালি মাছ আর নিয়েছি মূলা শাক দিয়ে বাবার জন্য পাঁচমিশালি মাছ চচ্চড়ি করব। বাবা আবার শাক দিয়ে চচ্চড়ি খায়, চচ্চড়ি করব। এই জন্য আমি দেখছেন এই যে শাক দিয়ে দিছি কষানোর পরে, মাছগুলো উপরে ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দেওয়ার পরে আমি ঢেকে দিব। তারপর এখানে আমি আজকে আবার আমার বেবিদের জন্য মুরগি রান্না করব। মুরগি আবার আমি আজকে পেঁপে নিছি আর আলু নিছি। আর আরও মাছ আছে, আরেক পদ তরকারি আছে সিম আলু দিয়ে। আমি এই নলা মাছ যাকে বলে নলা মাছ রান্না করব। কী আর বলবো, আজকে আমার বড় পাই রাঁধছে অর্ধেক, আমি রাঁধছি অর্ধেক। তারপর রান্না করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। আম্মু বাজারে গেছে, বাজারতে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। এই জন্য এত লেট। আজকে খাবার খাইতে খাইতো আমাদের বাচ্চার একবারে 4টা বাজে গেছে। আমি এখানে মুরগির জন্য মশলা সব দিয়ে দিলাম। এটার ভিতরে আমি মুরগি বসাবো, তা আমি একসাথে মুরগিগুলো দিয়ে দিছি। আমি আলু আর পেঁপেগুলো দিয়েছি। আমি কিন্তু সিদ্ধ করছি আলু পেঁপেগুলা, আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে ঢেলে দিছি। না হলে তো বুঝেনি তো, পেঁপে তো আবার একটা কষ থাকে, যদি না আবার কষিয়ে দিছি। এখন আমার তরকারিতে আমি পানি দিয়ে দিছি। কি করব, কয়টা দিন ধরে জীবনের অনেক ঘটনা ঘটে গেল, সেই কথা নাই বা থাক, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন, এটারে নলা মাছ বলে। একটা কালীবাস আছে, এটা আবার আমার আপা আবার গুঁড়া মাছ নিয়েছে, গুঁড়া মাছ চচ্চড়ি করব। ওর আবার গুঁড়া মাছ পছন্দ, তো তাই গুঁড়া মাছ নিচ্ছে। পরে আমি বলতেছি ঠিক আছে, তাই তাড়াহুড়া করে আপুই বসাইছে এই তরকারি কিন্তু দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে তরকারির কালার। তার আর কি